সম্প্রতি হাওড়া জেলার একটি আশ্রম জ্ঞানানন্দ সাধনাশ্রমে গিয়ে বেশ চমকিত হলাম। আশ্রমের বাৎসরিক অনুষ্ঠান চলছিল। বাচ্চা বুড়ো সব বয়সের হাজার হাজার মানুষের ভিড়। লক্ষ্য করলাম সবাই দাঁড়িয়ে অন্ন গ্রহণ করছেন। এমন অভাবনীয় দৃশ্য কিন্তু এই প্রথম আমার চোখে ধরা পড়ল। তারপরে কি জানতে পারলাম দেখুন। আচ্ছা, আপনারা সব দেখছি দাঁড়িয়ে অন্নগ্রহণ করছেন, তো এখানে কি এটাই রীতি? দাঁড়িয়ে অন্নগ্রহণ করা? হ্যাঁ, বলবে যা যা হয়েছে বলবে। হ্যাঁ, দাদা মিডিয়া দাদা ধরুন। আপনার আজকে যে এই যে ব্যাপক আয়োজন কেমন লাগছে আপনাদের? আপনার কি স্থানীয় মানুষ? প্রত্যেক বছরই প্রতি বছরই। আচ্ছা, তো আপনারা দেখছি দাঁড়িয়ে অন্নগ্রহণ করছেন, তো এটাই কি এখানকার রীতি? বসার নিয়ম নেই? ছিল, এটা পূর্বে ছিল। ধরুন এর বয়স প্রায় 65। তা 65 বছর আগে এমনি যখন প্রতিষ্ঠিত হয় ছোট ছিল, এখন এটা ব্যাসার্ধ হয়ে গেছে। ন্যাচারালি এখন এইভাবেই আমরা এটাকে বছর 4-5 হলো, 4 থেকে 5 বছর। আগে ছিল খিচুড়ি প্রসাদ, এখন হচ্ছে ভাত, ডাল, শুক্তো, চাটনি আর ওই লাস্ট বোঁদে। এই সিস্টেমটা চালু হয়েছে বছর 5। আমাদের সেবানন্দজি মহারাজ এটাকে সৃষ্টি করেছেন, আর আমরা ভক্তদের কাছ থেকে তো দান দক্ষিণা অব্রন্ত পাচ্ছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম আত্মানন্দ মহারাজ। আপনি কি এই আশ্রমে? এই আশ্রমেই দীক্ষিত সেবানন্দজি আমার সন্ন্যাস গুরু। তো অসংখ্য মানুষ দেখতে পাচ্ছি তো এখানে অন্নগ্রহণ করছে। হ্যাঁ, 5000, 6000 এরকম লোকের রান্না হয়? হ্যাঁ, অ্যারেঞ্জমেন্ট করাও আছে আমাদের। এই তো দেখছেন তো। হ্যাঁ, দেখতে পাচ্ছি সব স্থানীয় মানুষ। সব স্থানীয় মানুষ। এখানে 2-3টে গ্রাম আছে, গ্রাম থেকে উঠে আসে। দাও দাও, ঠিক ঠিক।